মাছ কেটে আয় করা আরিফ বিল্লাহকে বড় অংশ ব্যয় করতে হয় ঘর আর দোকানের ভাড়া মেটাতে। ফলে সবশেষ কবে ইলিশ কিনে খেতে পেরেছেন তা মনে করা কষ্টকর। শুধু তাই নয়, ভালো কোনো মাছ কেনার সামর্থ্যও দিন দিন হারিয়ে ফেলেছেন তিনি। বাজারে এখন সব ধরনের মাছের সরবরাহেই টান, অথচ অন্য অন্য বছর শরতের শুরুতে পরিস্থিতি থাকে উল্টো। রুই, কাতলা কিংবা তেলাপিয়া মাসের ব্যবধানে প্রতি কেজি দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। আর রেকর্ড দামে বিক্রি হওয়া ইলিশে ১ কেজির জন্য গুনতে হচ্ছে ৩,০০০ টাকা পর্যন্ত। মোর্শেদ আলীর দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা বলছে, সরবরাহ কমায় ৪ থেকে ৫ বছর ধরে বাড়ছে ইলিশের দাম। সাধারণ পাবলিকের ইলিশ খাওয়ার কোনো গ্রহণযোগ্য হইতেছে না, অথচ আমরা শুনি যে বাংলাদেশের ইলিশ অনেক ধরা পড়তে আছে। ইলিশগুলো কই যাইতে আছে? গত বছর তো এবার মাছ একটু কম, আবার দামও বেশি। মাছের দামও আগের চেয়ে বাড়তি। এবার ইলিশের দাম অনেক বেশি গতবারের তুলনায়। ইলিশ মাছ কেনার মতো অতটা নাই তো, যার জন্য আসলে ইলিশ মাছের ধারে কাছে আমরা যাই না। বর্তমান চলছে নদী ও সাগরে ইলিশ ধরার ভরা মৌসুম। এজন্য জেলেদের দরকার পড়ে প্রচুর বরফ। কিন্তু তীব্র লোডশেডিংয়ে তা এখন মিলছে না চাহিদা অনুযায়ী, যার মাসুল গুনছেন জেলেরা। শুধু ইলিশই না, অন্যান্য যে মাছগুলো দেখলাম সেই মাছগুলোর দামও তুলনামূলক আগের চেয়ে বেশি। চায়না জাল দিয়ে মাছ ধরে, ইলিশের রেনু মারিয়ে ফেলাইছে, এই জন্য নাই। মুরগির বাজার কিছুটা ওঠানামার মধ্যে থাকলেও ডিমের বাজারে নেই সুখবর। টানা কয়েক সপ্তাহ ধরে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে, যা সরাসরি আঘাত হানছে সাধারণ মানুষের প্রোটিনের চাহিদায়। হিসাব করে খাইতে আর কি, আগে যেমন একটু হিসাব ছাড়া খাইতে পারছি। সবকিছুরই দাম আমার কাছে মনে হয় এখন বেশি, আগের চেয়ে বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। বাজারের এই আঁচে উত্তাপ ছড়াচ্ছে সবজিও, যার বেশিরভাগ কেজিও এখন শতকের ঘর। ফলে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য কেনাকাটার হিসাব মেলানোই দায়। প্রতিটা সবজি দেখাচ্ছে 100-এর নিচে কোনো কিছু নেই। ওই যে কত বিষয়টা ১০ টাকা দিয়েছিল, ২০ টাকা দিই। ৪০ টাকার জিনিস ৬০ টাকা, ডিমে ২০০ টাকা। তদারকি আর সরবরাহ সহজ করা না গেলে আরও চাপে পড়বেন গরিব মানুষ, বলছেন বাজার সংশ্লিষ্টরা। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।